তোমরা কেমন আছো? আমাদের এখানে তো আজকে খুব বৃষ্টি, আজকে 4-5 দিন ধরে টানা চলছে। বলছে তো আজকে অবধি লাস্ট হবে, জানি না কবে অবধি লাস্ট হবে। তবে টানা বৃষ্টি হয়েই যাচ্ছে, থামছে না। আর আমরা এখন ঘুম থেকে উঠে চা ফা খেয়ে বসেছি। আমি আজকে দোকান খুলিনি, আমি জানি দোকানে কেউ আসবে না, শুধু শুধু গিয়ে লাভ নেই। আর আমাদের ঘরের হেভি সাংঘাতিক অবস্থা। আমার মেয়ে বসে আছে, আমার কর্তা বেরিয়ে গেছে। এবারে আমাদের শ্রীমানকে দেখো, সে কি করছে, দেখা একটু মুখটা দেখা তোর মুখটা দেখা। আমাদের শ্রীমান সবে ঘুম থেকে উঠলো, এখন কি করছে জানো? এখন দেখছে মোবাইলেই, দেখো মোবাইল দেখছে। মোবাইলটা একটু দেখছিস? আর মোবাইল দেখিস না, কত দেখবি? সারা দিন ধরে কত জ্ঞান সঞ্চয় করছে মোবাইলে, তো প্রচুর জ্ঞান ওর। সারা দিন সকাল থেকে শুরু করে যতক্ষণ ঘরে থাকবে ততক্ষণই মোবাইলটা নিয়ে দেখছে। কি জানি না। তবে ইউটিউবটা দেখে, কিন্তু ফেসবুকটা খুব একটা দেখে না, ওর পছন্দ হয় না। তো এখন আমার অনেক কাজ, প্রচুর কাজ বাকি রয়ে গেছে। জামা কাপড়টা একটুখানি কয়েকটা রয়েছে, কাচতে হবে। আর ছাদ ভর্তি জামা কাপড়, যেহেতু বৃষ্টি হয়েছে আর আমার জামা কাপড়ের কোনো শেষ নেই কাচা। তো প্রচুর জামা কাপড়, এখনও বাদবাকিটা কেচে আসি, আবার তোমাদের সঙ্গে কিন্তু দেখা হচ্ছে। আর আজকে রান্না কি হবে জানো? মেনু খিচুড়ি স্পেশাল। এত বৃষ্টি আর আজকে যাওয়া হয়নি, সুতরাং খিচুড়িই আজকে হবে। চলো তাহলে তোমাদের দেখাবো কিন্তু যে খিচুড়ি করেছি। কে কে খিচুড়ি করেছো একটু জানাবে আমাদের। ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলার জন্য। আর এত জামা কাপড়, সারা ছাদ ভর্তি জামা কাপড়। শুকাচ্ছে না তো, সারাদিন ধরেই তো বৃষ্টি চলছে, একটুও শুকাচ্ছে না। দেখো না অবস্থা আমাদের ছাদের, কোথাও জামা কাপড় বাদ নেই, সারা ছাদ ভর্তি জামা কাপড়, সারা ছাদ ভর্তি। কী করবো বলো, জামা কাপড় তো ওরমভাবে রাখাও যায় না, না জামা কাপড় তো ডেলি ধুতে হয়। দেখো বহুত জামা কাপড়ে, দেখেছো সারা ছাদে, কোথাও বাকি নেই। আরও আছে দেখো, এই দেখো আরও আছে, বুঝেছো? আর আমাদের ছাদে উপরে টিন দেওয়া রয়েছে, যার জন্য সারা রাত থাকে, কোনো অসুবিধা হয় না। ছাদে তো জল পড়ে, আমাদের তো নিচে জল পড়ে, মানে বাইরে যেরকম বৃষ্টি হচ্ছে, ছাদে যদি টিনটা না থাকতো না, যদি বাইরে যেরকম বৃষ্টি হচ্ছে সেরকম বৃষ্টি ঘরে প্রচণ্ড জল পড়ে। আমফানের সময় টিনগুলো যখন ফেলে দিয়েছিল তখন দেখেছি যে সারা ঘরে ইলেকট্রিকের মিটারের এতে পর্যন্ত কীভাবে জল পড়ে সারা ঘরে। তারপরে তো বাধ্য হয়ে অনেক টাকা খরচ করে ধার দেনা করে তারপরে এই টিনটা লাগিয়েছি। এখন একটু স্বস্তি যে অন্তত নিচে জলটা পড়ছে না। বাড়ির অবস্থাটা খুব খারাপ, বাড়ি ভাঙতে তো প্রচুর টাকা লাগবে তৈরি করতে বাড়ি, অনেক টাকা। ওই জন্য যদি টিন দিয়ে যতদিন ম্যানেজ করা যায়, ছেলে মেয়েটা একটু দাঁড়া, তারপর দেখা যাবে সব, ওরাই করে নেবে, আমাদের দেওয়াটা হলো না। এখন ওরা যদি পারে, আর ভেবেছিলাম যে ইউটিউব থেকে কিছু যদি পাই তাহলে সেই পয়সা দিয়ে করতে পারবো, কিন্তু কিছুই তো হচ্ছে না। তোমরা দেখতে থাকো আজকে খিচুড়ির সঙ্গে কী করবো। একটা কথা বা একটা গান খুব মনে পড়ছে, আমি এক লাইন গাইছি। সেটা হচ্ছে, আমি বিয়ের পর থেকেই দেখছি এরকম অবস্থা আমাদের এই বাড়ি। আমার হাজব্যান্ড একদিন আমাকে জিজ্ঞাসা করেছিল যে কী অবস্থা বাড়ি ঘর দুয়ারে, তোমার বাবা কি দেখে যে দিল? অবশ্যই আমার বাবা ছেলে দেখে দিয়েছে, কোনো টাকা পয়সা দেখে দিয়ে দেয়নি। তো ছেলেটা এত ভালো বলেই আমার বাবা দিয়ে দিয়েছে। সত্যিই আমি ওর দিক থেকে ভীষণ সুখী। তো আমি ওকে একটা কথা বলেছিলাম, দুঃখ যদি জীবনে কখনো আসে, রইব সেদিন দুজনে পাশে
শুনে না এত খুশি হয়েছিল কথাটা যে বলার মতো না। যাক গে, আর বেশি গান করছি না, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে, অনেক কাজে রাখি আছে। আমার ছেলে সকালবেলা টিফিন খাচ্ছে, দেখো খিচুড়িটা তো সকালে হয়ে গেছে, যেহেতু ওর বাবা সকালবেলায় টিফিনটা নিয়ে গেছে। আজকে শনিবার, ওর বাবা কোনো শনিবার নেয় না, কিন্তু যেহেতু খিচুড়ি হচ্ছে, খিচুড়ি আর আলু ভাজা নিয়ে গেছে, তো আমরা দুপুরবেলাও খিচুড়িটা খাবো, তবে তার সঙ্গে ডিমের অমলেট করবো। আর ওর বাবাকে আলু ভাজা দিয়েছি। আর ডিমের অমলেট যদি দিই না, সেটা জুড়ালে একদম বাজে লাগে খেতে, গরম গরমই ভালো লাগে। ওই জন্য ওকে ডিমের অমলেট দিইনি, আলু ভাজা আর খিচুড়ি দিয়েছি। আর আমার ছেলে তো ওই খিচুড়ি দেখেই সকালবেলায় নিয়ে বসেছে, হাতটা সরা, খিচুড়িটা দেখা, তো নিয়ে বসেছে সকালবেলায় খিচুড়ি, ভীষণ ভালোবাসে। তো আবার তোমাদের সঙ্গে দেখা হবে, আমিও ভাবছি একটু খিচুড়ি খেয়ে নেব। তো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে, কিন্তু একটু দে মুখে, দিদি দিদি না। এখন আমি বসে আছি, আর আমার মেয়ে এখন টিফিন কি খাবে জানো? দেখলে আশ্চর্য হয়ে যাবে ওর টিফিন খাওয়াটা। এই দেখো, ম্যাগি, ম্যাগি খাবে। ভাত ভাল লাগে না, চালের জিনিস খেতে ভাল লাগে না, মোটা হয়ে যাবে, মোটা। সেই জন্য এইসব খাচ্ছে, ম্যাগি, তারপরে রুটি, রাত্রেবেলা 2টো রুটি। কি না, আমি বেশি মোটা হয়ে যাব। ওর বাবা বলছে, ওরে রুটি খেলে তুই মোটা হয়ে যাবি, তুই পেটটা ভর্তি করে খা, রুটি খা 2টো, ওই পাতলা পাতলা রুটি না, রুটি খেলে আর এর থেকে বেশি খাবো না রাত্রেবেলা। সুতরাং এখন শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখছি। আমাদের তো এখন এই বয়সে এখনো পর্যন্ত খেয়াল আসেনি, এরা খেয়াল রাখছে। ঠিক আছে, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হয়ে গেছে, এখন এই চুল নিয়ে বসেছি, ছুটি তো আজকে, ভাবলাম না চুলটা একটু আঁচড়ে নিয়ে, একটু বেলায় আবার বিকেলে রান্না করতে হবে দুপুরবেলা, আর একটু বিকেল হোক তারপরে। তো এখন আমি এই চুলে না এত জট, আর সমান ছড়া করার, জট ছাড়ানোর আর সময় পাই না। তো এত জট না, সেই জটটা ছাড়াতে গিয়েই মনে হচ্ছে আজকে সারাটা দিন লেগে যাবে। তো আমি এখন এই চুল নিয়ে এখন চুলোচুলি শুরু করি। বাবা, তো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে। আজকের জন্য তাহলে টাটা।